সুপ্রভাত সকলকে। এখন চা বসিয়ে দিয়েছি। এখন অনেকখানি বেলা হয়ে গেছে, 9টা বাজে। আজকে রবিবার, তাই একটু দেরি করেই উঠেছিলাম 8টার সময়। তারপর ঘরে একটু ঘর মুছে টুছে এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল চা খেতে। একটু চাটা খাবো, তারপর আবার কাজে নামবো। এই যে চা বসিয়ে দিয়ে এখানে এসে একটু বসেছি, কাজকর্ম একটু করে আসলাম ঘরে, তাই একটুখানি ঘেমে গেছি। আজকে আবার রোদের খুব তাপ দিয়েছে, আবার হয়তো বিকেলবেলায় বৃষ্টি হবে। রবিবার আজকে ছুটির দিন, ছুটির দিন হলেও কোনো কিছু বসে নেই, সবই করতে হবে কাজকর্ম, তবে একটু আস্তে আস্তে করবো। অন্য দিনের মধ্যেও অত তাড়াহুড়ো কিছু নেই। আর তোমাদের দাদা তো নেই, চলে গেছে বাড়িতে, ওখানেই মার্কেট করবে, করে তারপরে আসবে। তাহলে দেখতে থাকো ব্লগটা। আজকে সকালে টিফিনে পরোটা করব, আর এখানে কালকে মটর ভিজিয়ে রাখছিলাম, একটু ঘুগনি করব। আটাটা আমার মাখাও হয়ে গেছে। পরোটা আমি আটা দিয়েই করি, আটা দিয়ে লুচিও করি, পরোটাও করি, কারণ ময়দা জিনিসটা খাওয়া ঠিকও নয়, আর মেয়েরা খেতেও চায় না। আর এখানে আজকে মটরটা আলাদা করে সিদ্ধ করে নেবো না, একেবারে তাড়াতাড়ি করে মটর প্রেসারে দিয়ে মশলা দিয়ে একবারেই করব। দেখো সব কিছু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, হালকা করেই করেছি সকালবেলায়, যেহেতু খাবার। হালকা একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, দিয়ে একটুখানি কষে তারপর জল দিয়ে দেবো, ইনস্ট্যান্ট হয়ে যায়। খেতে কিন্তু ভালোই লাগে, আমি কিন্তু আলু দিইনি কোনো। আর এই যে এখানে কালকে তোমাদের দাদা মাটনটা এনেও রাখছিল, আমি কদিন ধরে একটু খেতে চাইছিলাম, আমার তো খাওয়া উচিত নয়, তাই জন্য আনা হয় না খুব একটা, খেতে চাইছিলাম বলে কালকে এনে রেখে দিয়েছিল। তা আজকে এই মাংসের ঝোল হবে পাতলা করে, আর ডাল করবো, টক ডাল, এইভাবে। আর কিছু করবো না, কারণ মাংস হলে তোমাদের দাদা আর মেয়েরা আর অন্য কিছু খেতেও চায় না, এটাই হবে। মাংসটা ধোয়াই আছে, এবার মশলা টশলা মাখিয়ে রাখবো। আর এখানে প্রেসারে সিটিও পড়ে গেছে। একটু আগে তোমাদের দেখালাম, দেখো কি রোদ্দুর, আর এখন দেখো আকাশের কি অবস্থা, পুরো মেঘ হয়ে রয়েছে, অন্ধকার হয়ে গেছে ঘরদোর, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে হচ্ছে পরোটা ভাজছি। আজ একটু বেলা হয়ে গেছে, কিছু করার নেই, রবিবার একটু ছুটির দিন, একটু আস্তে আস্তেই করছি। প্রতিদিনই তো টাইম মতো খাওয়া দাওয়া হয়। পরোটাটা ভেজে নিই। এই যে টিফিন হয়ে গেছে, আজকে সবাই একসাথেই খাবো আমরা, এর জন্য একটুখানি একসাথে ভেজে তারপর দিলাম। আর দেখো ঘুগনিটা, ঘুগনির মধ্যে একটু ধনে পাতা দিয়েছিলাম, তোমাদের আর দেখানো হয়নি, আর একটু গরম মশলাও দিয়েছিলাম, আর সাথে একটু পেঁয়াজ কেটে দিয়েছি। এই হচ্ছে দুই মেয়ের, আমারটাও নিয়ে আসছি। টিফিনটা আগে করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর এখন টিফিন খাওয়া হয়ে গেছে। এখন রবিবারে তো বসে থাকলে হয় না, কিছু না কিছু কাজ আমি করি, অন্যদিন পাখা টাখাগুলো মুছি। তা এই রবিবার তোমাদের দাদা যেহেতু এই কাজগুলো করে গেছে, তাই ভাবছি শু ক্যাবিনেটটা অনেকদিন পরিষ্কার করা হয় না, জুতোগুলো ভেতরে রাখছে না, একদম এলোমেলো করে, তা সেটা পরিষ্কার করব। বালি সমেত নিয়ে আসে, নিয়ে এসে রেখে দেয়। এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, বেশি কিছু হবে না, তার জন্য অত নেই। মাংস করবো, মাটনের প্লেন ঝোল করবো হালকা পাতলা, আর টক ডাল, চালটা দিয়ে ডাল করবো। তো আমের চাটনি হলে ভালো হতো, কিন্তু আম ঘরে নেই এখন, কষু ভালো মতো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এতক্ষণ বাদে তোমাদের সামনে একটু আসতে পারলাম, এতক্ষণ ধরে কাজ করছিলাম। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, আর কিছু নেই এখন, আরও সমস্ত কাজ আরও বেড়ে যায়। আর তোমাদের দাদার জন্য খারাপ লাগে, রবিবার একটা দিন বাড়িতে সবার সাথে আমাদের সাথে থাকতে পারে না, রান্না বান্না করি, সকালে টিফিন টিফিন খাই, হয় না, মার্কেট করে যেহেতু, কি আর করা যাবে। আর আজকে পুজোটা মুনায় দিয়ে দিয়েছে, তার জন্য একটুখানি আমার সুবিধা হয়েছে। ওরা ছুটির দিনে সময় পেলে ওরা একটু কাজ আমার সাথে করে দেয়। আর এবার খাওয়া দাওয়া করবো, তাহলে চলো, অনেকখানি বেলা হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া করবো বলে বসে পড়েছি, বললামই তো অনেকখানি বেলা হয়ে গেছে। খাবার বেড়েও নিয়েছি, তোমাদের 3 জনের ভাত এখানে বেড়ে নিয়েছি। এখানে একটু স্যালাডও দিয়ে দিয়েছি, শসা আর পেঁয়াজ। আর এখানে তো মাংসের করেছি লাল লাল করে ঝোল, কোনো কিন্তু শুকনো লঙ্কা আমি ব্যবহার করিনি, কারণ আমি শুকনো লঙ্কা আমরা খাই না। মাংসের ঝোল করেছি পাতলা। আর এখানে হয়েছে চালটা দিয়ে ডাল, চালটা দিয়ে ডালটা করব,
কিন্তু চালতাটা কালকেই আনছে তোমাদের দাদা, কিন্তু চালতাটা একটু পচা বেরিয়েছে, তাই যেটুকু বাদ ছাড় দিয়ে পেরেছি ওইটুকুই করেছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে কুশনগুলো না আজকে অর্ডার দিয়েছিলাম, এসছে। এই যে এখানে মামুন সাজিয়ে রাখছে এইভাবে। কেমন লাগছে তোমরা একটু বলো, জানিও, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এই কুশনগুলো। তাহলে খাওয়া দাওয়াটা এবার করে নিই। শুভ সন্ধ্যা সকলকে। আর এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি ঘরে, সন্ধে পুজো টুজো দিয়ে মেয়ের জন্য করছি একটু চা, লিকার চা। ও একটু লিকার চা খাবে। আর আমি দেখি তোমাদের দাদা এখনো ফেরেনি, আসলে যদি চা খায় তাহলে একবারেই করবো দাদার আর আমার চা। আর এখন যাবো একটু পার্লারে, একটু ভুরুটা দেখো কি মোটা হয়ে গেছে, করাই হয় না। মেয়েও যাচ্ছে, তাই এলাম তাহলে চল আমি একটু করে আসি, আমাদের নিচেই তো পার্লার আছে, ওখানেই যাব। আর এই যে মেয়েকে এখন চাটা দিয়ে দিই। সন্ধ্যাবেলায় কিছু খেতে চাই ও, কিন্তু কিছু আজকাল গরমের মধ্যে আমার করাও হবে না। এই রে মামুন, নে মামুন ওঠ। আর আমি এসে খাবো চাটা, দেখি দাদা এসে চা খেতে চাই কিনা, না খেলে আমি খেয়ে নেব। আর এই যে কুশনগুলো তোমাদের দেখাচ্ছি বারবার, কেমন হয়েছে তোমরা বলো, আমার তো খুব ভালো লাগছে। এই যে গিয়েছিলাম এখন পার্লারে নিচে, এখানে গিয়ে ভুরুটা প্লাক করছি। মোনায়ও করেছে পার্লারে এই ভুরুটা প্লাক, এই মেয়েটা খুবই ভালোই করে আমাদের ভুরুটা প্লাক। তা ভুরুটা প্লাক করে তারপর যাব উপরে। পুরোটা প্ল্যাক করে ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাও চলে এসেছে, ওকে টিফিন টিফিন করে দিলাম, চা করলাম, চা খেলাম, এগুলো দেখানো হয়নি। তাহলে আজকে এই অবধি থাকলো, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর রাতে রান্না সবই করাই আছে, আর কিছু করার নেই, রাতে শুধু খাওয়া দাওয়া। তাহলে এখানেই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এখানে নিচে পার্লারটা হওয়াতে খুব সুবিধেও হয়েছে, এই টুকটাক কিছু কাজ বা সবই হয় এখানে, করা যায়, অসুবিধা হয় না। তাহলে আজকে এই